বিয়ের ১ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে সংসার জীবনের। জীবিকার তাগিদে পাড়ি জমান রাজধানীতে। শেষ পর্যন্ত নিজ বাড়িতে ফিরে আসতে বাধ্য হন তিনি। নারী হয়েও অন্যদের নিরাপত্তা ও শান্তির ঘুম উপহার দিতে নৈশ প্রহরীর পেশা হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন পারুল বেগম। হতদরিদ্র অসহায় নারী পারুল। মা বাবার মৃত্যুর পর তার জীবনে নেমে আসে বিপর্যয়। পরে নিজ বাড়ির পাশে মিশন বাজারে ছোট একটি পানের দোকান দেন। অর্থের অভাবে বেশিদিন দোকানটাও ধরে রাখতে পারেননি। পরে বাজারের দোকানদারদের সহযোগিতায় পারুল বেগম বেছে নেন মিশন বাজারের নাইট গার্ডের কাজ। পারুল বেগমের ছিল জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অদম্য আত্মবিশ্বাস। প্রায় ১০ বছর ধরে একই প্রতিষ্ঠানে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পূর্ব রাজাবাসর এলাকার মৃত আব্দুল লতিফের মেয়ে পারুল বেগম। মা বাবার মৃত্যুর পর ১ যুগ আগে কাইয়ুম নামের একজনের সাথে বিবাহের কিছুদিন পর বিচ্ছেদ ঘটে। জীবিকার তাগিদে মিশন বাজারে চাকরি নেন নৈশ প্রহরীর। বাজারের দোকান মালিকরা জানান, আগে অনেকবার দোকানে চুরি হলেও পারুল বেগম দায়িত্ব নেওয়ার পর থেকে মিশন বাজারের দোকানগুলোতে কখনো চুরি হয়নি। আজ পর্যন্ত আমি শুনি নাই পারুল থাকার ডিউটিকালীন অবস্থায় কোনো দুর্ঘটনা আমি শুনি নাই এবং দেখিও নাই। ঈদের সময় আমরা ট্রাক্টর নিয়ে যে তেল আনতে চাই, আমি রাত ১টা ২টায় ৩টার দিকেও যাই, তারপরেও দেখা যাচ্ছে যে না, উনি ভালোভাবেই ডিউটি পালন করেন। উনি যদি এখানে থাকে এই পাহারাদারি করে, তাইলে আমরা সুন্দরভাবে বাসায় যা ঘুম টুম পাতে পারি। আর উনি দীর্ঘদিন থেকে কাজ করতেছে এখানে পাহারাদার হিসেবে। উনি পুরুষের থেকেই ভালো কাজ করে। আপন বোনের একমাত্র ছেলে সামিউল হক ছাড়া পারুলের আপন বলতে কেউ নেই। বোনের মৃত্যুর পর মায়ের মতোই তাকে লালন পালন করেছেন তিনি। দোকান পাহারা দেওয়ার বিনিময়ে যা পান তা দিয়েই অর্ধাহারে অনাহারে দুজনের দিন কেটে যায়। অর্থাভাবে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে সামিউল। একখণ্ড জমিতে মাটির ঝুপড়ি ঘরে বসবাস পারুল বেগমের। এখন নিজের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চান রাষ্ট্রীয় সহযোগিতায়। মিশন গেটে দোকান ডিউটি দেই, যে পয়সা পাই আমি পেটটা চলে। বাড়ি ঘর কিছু করতে পারি না, জায়গাপত্র নাই। একটু বাড়ি ঘর করে দিলে আমি স্থানটা ঠাই পাবো। আমার বাবা নাই, আমি এখানে বড় হইলাম খালার কাছে। এখন আমার খালা এখানে দোকানপাট দেখে, এই কয় টাকায় উঠিয়া চলে। সরকারি ভাতার পাশাপাশি অন্যান্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন মনমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ আলী শাহ। একজন মহিলা এখানে নাইট গার্ডের দায়িত্ব পালন করছে। আসলে আমি বিষয়টি আজকে আপনাদের মাধ্যমে অবগত হলাম। যেটা আসলে খুব দুঃখজনক, এবং সে গরিব বা হতদরিদ্র হওয়ার কারণেই তার এই জীবিকা। আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যেহেতু আজকে অবগত হলাম, সরকারিভাবে যতটুকু তাকে সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ। তবে কারো কাছে হাত না পেতে ঝুঁকিপূর্ণ কাজ বেছে নেয় পারুলের প্রশংসা করছেন স্থানীয়রা। তার জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মোর্শেদ আলম, কালবেলা।